আবারও নজর মালদায় আবারও এক খুনের ঘটনা। এবার কালিয়াচক পড়ুয়া খুন। উচ্চ মাধ্যমিক পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয় এখানে। বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে দেহ উদ্ধার। বুকের ডান পাশে ক্ষতচিহ্ন। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বলে অনুমান। কালিয়াচকের নওদার বিনপাড়ার ঘটনা। কথা বলবো, সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, এক পড়ুয়ার মৃত্যু, খুনের ঘটনা, কে বা কারা জড়িত? দেখো, এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কি কারণে খুন বা কারা এই খুনের নেপথ্যে রয়েছে। তবে যে মারা গিয়েছে, গত রাত থেকে নিখোঁজ ছিল দ্বাদশ শ্রেণীর স্থানীয় বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া শুভঙ্কর ঘোষ। গতকাল রাতে বাড়ি থেকে বেরোয়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তার হদিশ পায়নি। আর এরই মধ্যে আজকে বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি যে তার শরীরে গুলির আঘাত রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সত্যি গুলি কিনা তা ময়নাতদন্তের পরেই জানা যাবে, কিন্তু কেন খুন হলো তা কিন্তু এখনো রহস্যাবৃত। পুলিশ জানিয়েছে দ্রুত এই খুনের ঘটনায় কে বা কারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। আর স্থানীয় বাসিন্দারা বা পরিবারের লোকজন তারাও কিন্তু বলতে পারছেন না কেন খুন হয়ে থাকতে পারে এই যুবক। স্বাভাবিকভাবে একটা উচ্চ মাধ্যমিক পড়ুয়া, তার খুন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রুমেলা, বেশ। ছাব্বিশের ভোটকে টার্গেট করে সতর্ক তৃণমূল। দলে জালি মাল বাছাইয়ের নির্দেশ বাঁকুড়া জেলা নেতৃত্বের। কাজ না করলে দায়িত্ব থেকে সরানোর হুঁশিয়ারি। দলীয় কর্মীদের সম্মান দিতেও কড়া বার্তা। তৃণমূলকে কটাক্ষ বাঁকুড়ার বিজেপি বিধায়কের। প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, প্রতিবারই কিন্তু অরূপ চক্রবর্তীর টার্গেট রয়েছে। কখনো বিরোধী দল রয়েছে, কখনো নিজের দলের কর্মীদেরকে তিনি একইভাবে সতর্ক করছেন এবং কখনো বা পুলিশকে। এবং আজ যেটা দেখা গেছে যে এই যে টার্গেট তিনি করেছেন, যেখানে বলছেন যে পঞ্চায়েতের যে কর্মীরা রয়েছেন, পঞ্চায়েতের প্রধান রয়েছেন, যখন দলের কর্মীরা যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না। কিন্তু এই পঞ্চায়েতের প্রধান যখন হয়েছেন তখন কিন্তু সেই কর্মীরা তাদেরকে পঞ্চায়েতের প্রধান করে তার ক্ষেত্রে উপযুক্ত যে পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে তিনি বলেছেন যে যেখানে কিছু জালি মাল দলে ঢুকে গেছে, যারা কিন্তু দলের যখন কর্মসূচি রাখা হচ্ছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না। এবং দেখাচ্ছে একটা ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কর্মসূচি যখন রাখা হয়েছে জেলা স্তরে তখন কিন্তু পিছন দিকে চলে যাচ্ছে সেই সব কর্মীরা। তাদেরকে বলছেন চিহ্নিত করে রাখছে এবং আগামী দিনে যদি এই ধরনের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু দল থেকে তাদেরকে বের করে দিতেও কোনো পিছু হওয়া করবে না তৃণমূল নেতৃত্ব, এমন কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে এই সব কর্মীরা আগে থেকেই বুঝে গিয়েছেন তৃণমূলের অবসান হচ্ছে এবং সেই কারণেই এই ধরনের কর্মীদের ব্যবহার তৈরি হয়েছে। যারা ভোট করে জিতাবে তাদের সম্মানটা চাই। যারা এই ভোটের এই দায়িত্বটা নেবে, এটা তো খুব কঠিন কাজ, এটা ইজি না। সেই কাজটা করতে হবে, সেই কাজটা ফাঁকি চলবে না, শিখতে হবে। না পারলে ছেড়ে দিতে হবে। যদি না পারে তাকে বলতে হবে যে আমি পারবো না, অন্য লোক দেবো, দায়িত্ব নেবো, কাজ করবো না, সব জালিমাল রাখবো না। নিজেদের ফোকাসটাকে আয়নার মধ্যে দেখুন, তারপর নিচু তলার কর্মীদেরকে জালি বলে অভিহিত করবে। নিচু তলার কর্মীরা হচ্ছে দেবতা, তারা হচ্ছে শক্তি, তাদেরকে জালি বলে সম্বোধন করা। আমি তৃণমূলের নিচুতলার কর্মী বন্ধুদের বলবো, আর কখন আপনাদের বিবেকের উদয় হবে? এরপর আপনারা ভাবুন যে আপনারা সত্যিই জালি না আপনারা এই দলকে ক্ষমতা এনেছিলেন। আপনারা পরবর্তী ক্ষেত্রে বিচার করুন। কেন্দ্রের আবাস যোজনার টাকা তছরূপের অভিযোগ। টাকা তছরূপে অভিযুক্ত বসিরহাটের নেতা। অধিকাংশ বাড়ির কাজ শেষ হয়নি বলে অভিযোগ। 2018 সালে বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডে 130 জনের জন্য আবাসের বাড়ি বরাদ্দ হয়। আর প্রতি বাড়ির জন্য বরাদ্দ হয় 3,68,000 টাকা। 3টি কিস্তি হয়ে যায়। তারপর কথা বলবো, অনুপম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে বসিরহাট পৌর এলাকার যে 19 নম্বর ওয়ার্ড, এই 19 নম্বর ওয়ার্ডে 2018 সালে যে কেন্দ্রের যে আবাসের বাড়ির জন্য যে 3,68,000 টাকা করে যে বরাদ্দ হয়েছিল, এখানে উপভোক্তা ছিল 130 জন। কিন্তু এই 130 জনের যেটা মধ্যে অধিকাংশ উপভোক্তাদের যেটা অভিযোগ যে সেই সময় যিনি আর কি এখানকার কাউন্সিলর ছিল ইলিয়াস আলী, তিনি এইসব উপভোক্তাদের পাস বই, ব্যাংকের বই, চেক তিনি নিজে নিয়ে নিয়েছিলেন এবং তিনি ব্যাংকের থেকে টাকা তুলে নিজেই সেই সব বাড়ি তৈরি করে দিয়েছিল, উপভোক্তাদের হাতে টাকা দেয়নি। এবং অধিকাংশ বাড়ি কোনোটা সম্পূর্ণ হয়নি, কিছু বাড়ি বিপর্যন্ত হয়েছে। আর যে কয়েক
কয়েকটি বাড়ি তৈরি হয়েছে, সে কয়েকটি বাড়ির ফাটল ধরেছে, ছাদ খসে পড়ছে, এমনই কিন্তু বিভিন্ন অভিযোগ তুলছে এবং বিভিন্ন সময় তাদের কাছ থেকে টাকার দাবি করেছে এবং টাকাও তুলে নিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। যদিও এই বিষয় এলাকার মানুষ থেকে শুরু করে তৃণমূলের একাংশও কিন্তু এই ইলিয়াস আলীর বিরুদ্ধেই চলে গেছে, তারা কিন্তু মুখ খুলছে, তারা কিন্তু প্রতিবাদ করছে এবং তারা কিন্তু বিধায়কের থেকে শুরু করে বসিরহাট পৌর সভার যে পৌর প্রধান তার কাছেও কিন্তু এই ইলিয়াসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছে। এবং এই যে ইলিয়াস আলীর সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু পুরো বিষয়টাই কিন্তু অস্বীকার করেছে। তিনি যেটা জানিয়েছে তাকে কালিমালিপ্ত করা হচ্ছে, তার কারণ টাকার সবাই উপভোক্তারা নিজেরাই টাকা তুলে নিজেদের কাজ করেছে, তাকে কালিমালিপ্ত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে কিন্তু দাবি করছে ইলিয়াস আলী। ওকে, পরিস্থিতি পয়সা করেছে, কিছু দেয়নি, ভিত করার পয়সাও দেয়নি, লিংটন অবধি হয়েছিল তাও পয়সা দেয়নি, সব ফটো নিয়ে গেছে। তাহলে এই পর্যন্ত উঠলো কি করে? এই আমরা নিজেরা করেছি। তাহলে ওর আপনার নামে যে টাকা বসছিল তাহলে সে কোথায় গেল? সেটা তো আমরা বলতে পারছি না যে দেবো, দিচ্ছি, দেবো। কে এটা? এটা ইলিয়াস হচ্ছে কাউন্সিলর। এখানকার কাউন্সিলর তো শোভাদত্ত মল্লিক। শোভাদত্ত মল্লিক, উনি তো দেখাশোনা করেন। তা আপনি কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ জানে। তা কিছু করেন না। 18 সালে ঘর বেনিফিশিয়ারি নিজেরাই করে নিয়েছে, দেখে নিয়েছে। যারা অভিযোগ করছে সর্বৈব মিথ্যা, আর কোনো ইনকমপ্লিট ঘর নেই। আমাদের কাছে লিস্ট আছে, নিশ্চিত আছে লিস্ট। আপনি ওই লিস্ট সম্ভবত 130টা ঘর ছিল, আপনি ওই 130টা ঘরের লিস্ট ধরে ধরে আপনি বাড়ি বাড়ি গিয়ে আপনি পর্যবেক্ষণ করতে পারেন যে তাদের ঘর ইনকমপ্লিট কিনা। এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, বাড়ির মাথায় টাওয়ার, কিন্তু কার বাড়ি? বিজেপি নেতার বাড়িতে টাওয়ার, আর এই টাওয়ার বেআইনি টাওয়ার। এই বাড়িতে অবৈধ নির্মাণ করে টাওয়ার, অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল বিজেপি নেতার, আর বিজেপি নেতা তুফানদের বিরুদ্ধে অভিযোগ। পানিহাটির আগরপাড়ার ঘটনা কথা বলবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, পানিহাটি পৌরসভার অন্তর্গত আগরপাড়া সরকার বাগান এলাকাতে এভাবেই বিজেপি নেতা তুফানদের বাড়িতে ওপরে একদম অবৈধ নির্মাণ করে তার উপরে একদম বেসরকারি মোবাইল কোম্পানির যে টাওয়ার, সেই টাওয়ার বসানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। এবং এই নিয়ে এলাকারই এক ব্যক্তি তিনি কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করেন, কারণ এই যে টাওয়ার সেটা কিন্তু একদম নির্দেশ অমান্য করে বসানো হয়েছে, অনুমতি না নিয়ে বসানো হয়েছে এবং এর থেকে যে রেডিয়েশন ছড়াচ্ছে তাতে কিন্তু অনেক মানুষের সমস্যা হচ্ছে। এবং এই নিয়ে যখন মামলা হয় তখন হাইকোর্ট নির্দেশ দেয় পানিহাটি পৌরসভাকে যে অবিলম্বে এই গোটা বিষয়টিকে তদন্ত করে দেখার। সেই নির্দেশ অনুযায়ী পানিহাটি পৌরসভার পক্ষ থেকে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কিন্তু এই পুরো ঘটনা তদন্ত করেন, তদন্ত করে তারা জানতে পারেন যে একদম সম্পূর্ণ অনুমতি না নিয়ে বেআইনি ভাবে এই গোটা বিষয়টি কিন্তু করেছে বিজেপি নেতা তুফান দে। এবং এই বিজেপি নেতার কিন্তু পরিচয়, তিনি প্রাক্তন মন্ডল সভাপতি। এবং এই যখন তদন্ত উঠে আসে গোটা বিষয়টি, তারপরে কিন্তু নড়েচড়ে বসে পানিহাটি পৌরসভা এবং পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে পরিষ্কারভাবে জানিয়েছেন যে একদম আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হবে এবং বৈঠকের পরে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে কিন্তু পৌরসভা যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেটা কিন্তু নেবে। পাশাপাশি বিজেপি নেতা যিনি রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তার পাশাপাশি তিনি বলেছেন যে তিনি বিজেপি করাতেই কিন্তু তাকে চক্রান্ত করে এই ঘটনায় ফাঁসানো হচ্ছে। বেশ, আমি ব্যাপারটা জানতে পেরেছি এবং আমি আমার সেই সময় পৌরসভায় আমি দায়িত্বে ছিলাম না। আমাদের পৌরসভাগতভাবে কোর্টের যা নির্দেশ সেই নির্দেশকে মেনে আমি একটু দেখে নিই কাগজপত্র। আমার এখনো পর্যন্ত ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন সেই সময় তিনিও আসেননি, ইঞ্জিনিয়ার আসেননি। আসুক, আমি বা লিগাল সেল যিনি দেখেন আসুক, এসে কি আছে না আছে দেখে আমি ডিটেলসটা করব। যেটা লিগাল সেটাই আমরা চলবে পৌরসভা। আমার টাওয়ার কিন্তু ইনলিগাল না, পানিহাটি মিউনিসিপালিটি নিজেই পারমিশন দিয়েছে টাওয়ারটার। একটা টাওয়ার বসাতে গেলে তো 3টে পিলার বা 4টে পিলার তুলে স্ট্রাকচারটার উপর তো টাওয়ারটা বসবে। ওই 4টে পিলার আর ওই স্ল্যাবটার আমার রিভাইজ প্ল্যানটা দেখানো নেই। এরা কি করলো, যেহেতু আমি বিজেপি পন্থী বা কিছু বামপন্থী লোক এইটা মিলে এরা করেছে, ডিসমেন্টাল করে দাও সেটা বলেছে কোর্ট, কিন্তু প্যারালালি বলেছে যে রিভাইজ প্ল্যানটা স্যাংশন করে দেওয়ার জন্য পানিহাটি মিউনিসিপালিটিকে কনসিডার করতে বলেছে।